আজকাল একজন পতিকে নারায়ণ স্বরূপে সম্মান করবে স্ত্রী কি করে? বিবাহের পরেই বলে আজ থেকে আমরা দুইজন ফ্রেন্ড। বিবাহের পরেই ছেলে আর মেয়ে বাসর করে বলছে দেখো তুমি লজ্জা করিও না, আজ থেকে আমি তুমি ফ্রেন্ড। তো ফ্রেন্ডের গায়ে তো হাত তুলতেই পারে, থাপ্পড় মারতেই পারে, চুলাচুলি করতেই পারে। হ্যাঁ, স্বামী স্ত্রী ফ্রেন্ড, তো ফ্রেন্ডকে লাথি মারতে পারে। এই জন্যই তো বিয়ের 3-4 মাস পরেই একজন আরেকজনকে লাথি মারছে, চুলাচুলি করছে, কারণ ফ্রেন্ড। হ্যাঁ, আমার মা কাকিমা জেঠিমার বয়সে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, বিবাহের যদি আলাপ আসতো তারা দরজার আড়ালে লুকিয়ে থাকতো। ও মা ভুল বলেছি গো? হ্যাঁ, আর আমিও তো ছোটবেলা কতজনের এই কনে দেখতে বর দেখতে গিয়ে কত প্রশ্ন আমরা করেছি আগেরকার সময়ে। এখনকার তো আর এগুলো লাগে না, এগুলো মোবাইলেই সব হয়ে যায়। কেমন? আর স্বামী স্ত্রীর এখনকার সম্বন্ধ হলো ফ্রেন্ড। আমি আবার ইংরেজি তো বুঝি না, ফ্রেন্ড মানে বন্ধু। স্বামী স্ত্রী একজন আরেকজনকে বলছে আজ থেকে আমি তুমি ফ্রেন্ড। এই জন্য মারামারি চলছে, ডুসুম চলছে। এই জন্য স্বামী স্ত্রীর যে সম্বন্ধটা মধুর রসের সম্বন্ধ, বন্ধুত্ব তো থাকবেই, কিন্তু একটা স্ত্রী তার স্বামীকে নারায়ণ স্বরূপে সম্মান করবে, প্রণাম দেবে, ভালোবাসবে। স্বামী স্ত্রীকে আদ্য শক্তি মহামায়া অংশ সদৃশা রূপে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। সংসার জীবনে যদি এই সম্মান উঠে যায়, শ্রদ্ধা উঠে যায়, সংসার জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কলিযুগ তো উল্টো হচ্ছে, যে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা রেখে কোথাও যান না, বহু জায়গায় স্বামী স্ত্রীর চরণ সেবা করে। উল্টো হচ্ছে, উল্টো হয়ে গেল। কলিযুগ, আগাটে ঘাট, আপতে পথ। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত ভক্তি জ্ঞান বৈরাগ্য। এই যুগে প্রকাশিত হয় নাই ভক্তি জ্ঞান বৈরাগ্য। এই যুগে ঘুমন্ত অবস্থায় আছে, কলি অবস্থায় আছে। এই জন্য এই কলি যুগের আরেকটা নাম হলো কলহের যুগ। কলহ মানে ঝগড়া। ঝগড়া ছাড়া কলি যুগে কেউ বাঁচতে পারবে না। এই জন্য সংস্কার দরকার, প্রকৃত শিক্ষাটা খুবই দরকার, নইলে হবে না। আমি জীবনে স্বামীর সেবা করিনি, আজকে কি এসেছে হৃদয়ে মাঝে অনুতাপ। যৌবনে কত রং ঢং করেছিল, দেখো আজকে সময় মতো থেকেই প্রায়শ্চিত্ত ভাব এসেছে, কিন্তু কিছু করার নাই। স্বামী বানপ্রস্থ নিয়ে চলে গেছেন, সংসার ত্যাগ করে চলে গেছেন। যাওয়ার সময় ধুন্ধুকারী বলে গিয়েছে আমি যাচ্ছি গণিকালয়ে, মানে ব্যবসালয়ে। আমি এসে তোমার কাছে আমি অর্থ আর অলংকার চাইবো, কোথায় লুকিয়ে রেখেছো বলবে, নতুবা আমি তোমার প্রাণ নেব। অর্থ থাকলে না দেবে, সব তো নিয়ে গিয়েছে। আমরা গতকাল শুনেছিলাম কাঁসা পিতলের বাসন কুসন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কোথা থেকে থাকবে। কিন্তু যদি না দেয়, তুমি যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে আসবে। আমি কালকে বলেছিলাম নারী আর নেশা, এই দুটোর সঙ্গে একবার যে জড়িয়ে যায় তাকে কখনো আর রক্ষা করা যায় না। তাই রাতের আধারে ওই ধুন্দুলি দুঃখে ভীত হয়ে কুয়ার মাঝে ঝাঁপ দিল, কুয়ার মাঝে ঝাঁপ দিল, কুয়ার মাঝে পড়ে গেছে। আমরা গতকাল এই পর্যন্তই তো শুনেছিলাম, মনে আছে তো? আর এদিকে ধুন্ধুকারী পরদিন গণিকালয় থেকে ফিরে এলো। ফিরে এসে ঘরে কাউকে পেল না, সে আনন্দই পেল যে আমার পথের কাঁটা দূর হয়েছে, এখন আর গণিকালয়ে যাওয়ার দরকার নাই, গণিকাদেরকে আমার বাড়িতে এনে রাখতে পারবো। এদিকে তীর্থ করতে গোকর্ণ গেলেন পিতা যখন, সংসার ত্যাগ করে বানপ্রস্থে গেলেন, গোকর্ণ তীর্থে গেলেন।
ধুন্দুলি ও কূপের মাঝে পড়ে আত্মহত্যা করলো। ধুন্দুকারী 5 জন গণিকাকে, 5টা পতিতাকে তার বাড়িতে নিয়ে এলো। যে বাড়িটা ব্রাহ্মণ বাড়ি, সদা আত্মদেব থাকাকালীন অবস্থায় হরিভজন করতেন, সাধু সেবা করতেন। যদিও স্ত্রী সাধু সেবা পরায়ণ ছিল না, কিন্তু তিনি তো ছিলেন প্রথম দিকে। অথচ সেই বাড়িটা আজকে সে গণিকালয় বানিয়ে ফেললো। দেখুন, বংশে একটা যদি কুপুত্র হয় তাহলে সেই সংসার কি করে নষ্ট হয়ে যায়, বিনাশ হয়ে যায়। বংশে কি করে কালিমা লেপন হয়, চুন কালি হয়। এই জন্য বাবা মার সম্মান সব সন্তান ধরে রাখতে পারে না। সেই সন্তান সন্তান তুল্য নয় যে পিতামাতার সম্মান ধরে রাখতে পারে না, বংশের মর্যাদা ধরে রাখতে পারে না। 5 জনকে বারবণিতাকে নিয়ে এলো ভোগ বিলাসের জন্য মাতুয়ারা রইল। কিন্তু ওরা তো গণিকা, ওরা তো যতদিন টাকা দেবে ততদিন তোমাকে আদর করবে, টাকা না দিলে তো তোমায় ছেড়ে চলে যাবে। বাড়িতে তো কোনো জমানো টাকা নেই, কিন্তু কোত্থেকে দেবে? তাই গণিকাদের চাহিদা মেটানোর জন্য ধুন্দুকারী এখন চুরি করতে শুরু করলো, চুরি করতে শুরু করেছে। চুরির পরে ধীরে ধীরে ডাকাতিতে যোগ দিল। একদিন ডাকাতি করতে গিয়ে অনেক স্বর্ণ অলংকার ডাকাতি করে নিয়ে এসেছে। নিয়ে এসে গণিকাদেরকে সারা গায়ে পরিয়ে দিল। 5টা গণিকা মনে মনে বলছে, আহা, এত অলংকার এই ধুন্দুকারী কোথা থেকে নিয়ে এলো? হয়তো কোনো জায়গা থেকে ডাকাতি করে নিয়ে এসেছে। রাজার বাড়ি যদি ওই বিচারটা যায় আর যদি তাকে ধরতে পারে, ওর তো প্রাণ যাবে, সঙ্গে আমাদেরও প্রাণ যাবে। কাজী ওর তো আগে অনেক অর্থ সম্পদ ছিল, আমরা লুটে খেয়েছি, কিন্তু অর্থ আর তেমন অর্থ সম্পদ নাই। আজ ডাকাতি করে কিছু নিয়ে এসে আমাদেরকে দিয়েছে, কালকে কোথা থেকে দেবে? কাজী ওর সঙ্গে থাকলে কি আর আমাদের চলবে? তাই 5 জন গণিকা ওরা রাত্রিবেলা শুয়ে শুয়ে সভা করছে যে আমরা ওই ধুন্দুকারীকে হত্যা করব। দেখো, পাপে বাপকেও ছাড়ে না। যতদিন টাকা আছে ততদিন তুমি গণিকালয়ে গিয়ে ফুর্তি করতে পারবে, টাকা নাই তোমাকে ওরাও পছন্দ করবে না। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। একমাত্র ভগবান শ্রী হরি ব্যতীত জগতে কেউ আমার আপনার আপনার নয় গো। এটাই বুঝাচ্ছেন ভাগবত। সংসারটাও এমন, যতদিন দিতে পারবে সবাই ভালোবাসবে, যেদিন দিতে পারবে না কেউ তোমাকে আর ভালোবাসবে না। আত্মীয় স্বজন অভাব হবে না। ওমা 4 বোন, একটা বোন যদি একটু গরিব হয়ে যায়, বাবার বাড়িতে ওই বোনের জামাইটাও সমাদর বেশি পায় না। বোন গরিব হলে ভাইয়েরাও ভালোবাসে না, এত স্বার্থপর। এক মায়ের পেট থেকে বের হয়েছে, এরপরও ভালোবাসে না। এই সংসার কতটা স্বার্থপর জায়গা, আর ওরা তো বেশ্যা। তাই ওরা যুক্তি করলো যে ওই রাত্রিবেলা যখন ওই ধুন্দুকারী ঘুমাবে, তখন আমরা 5 জন মিলে ওর গলাটা টিপে ধরবো, বালিশ চাপা দিয়ে ওকে আমরা হত্যা করব। তখন ধুন্দুকারীকে একটু আদর আপ্যায়ন করে শয়নে এই 5 জন গণিকা শয়নের দিকে নিয়ে গেল, ঘুমানোর জন্য বিছানা ব্যবস্থা করে দিল। আর সুযোগ বুঝে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলো। কিছুক্ষণ পর দেখছে আর ধুন্দুকারী নড়ছে না। 5 জন ভাবছে হয়তো মরে গেছে, কিন্তু ভাবছে মরে গেছে, লাশটা করব কি, লাশটা কি করব। এদিক ওদিক তাকাচ্ছে, আবার একজন বলছে রে মরিনি, শ্বাস বইছে। তখন জ্বলন্ত কাষ্ঠ এনে ওর মুখের মাঝে ঢুকিয়ে দিল। জ্বলন্ত কাঠ এনে মুখের মাঝে, জীবন্ত প্রাণ আছে তখনও, কিন্তু জ্বলন্ত কাষ্ঠ। দেখো, পাপ করলে কি শাস্তি পেতে হয়, এই জন্মেই নরক যন্ত্রণা পেয়ে যেতে হবে, আর ওখানে তো আছেই।
জ্বলন্ত কাষ্ঠ মুখের মাঝে নিক্ষেপ করলো। বহু কষ্টে ধাফড়াতে ধাফড়াতে ধুন্ধুকারীর প্রাণ গেল। তখন ওই 5 গণিকা গৃহের মাঝে গর্ত খুঁড়ে ধুন্ধুকারীর লাশটাকে পুঁতে ফেলল। আর তারা ভাবছে মানুষকে কি বলবো, লাশটা যে আমরা এখানে পুঁতে ফেললাম, মানুষকে আমরা কি বলবো। একজন আরেকজনকে বুদ্ধি দিচ্ছে, আমরা কাউকে বলবো আমাদের প্রিয়তম অর্থ সংগ্রহের জন্য দূর দেশে গিয়েছে, 1 বৎসর পরে আসবে। ভাগবত একটা সতর্ক বার্তা দিলেন, বিবেকী মানব দুষ্ট স্ত্রীগণকে কখনো বিশ্বাস করবে না। মনে রাখবে, এই সমাজের বুকে 5 জনের সঙ্গে বন্ধুত্ব করতে নাই, তন্মধ্যে একজন হলো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্ব করতে নাই। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। 2 হলো দুষ্ট স্ত্রী কখনো বন্ধুত্ব মর্যাদা দিতে পারে না। এখানে স্ত্রী মানে বিয়ে করা স্ত্রী নয়, স্ত্রী মানে নারী। দুষ্ট মানে কি? কুলটা, খারাপ স্ত্রীলোক, খারাপ নারী। ওরা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না, ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে নাই, বিশ্বাস করতে নাই ওদেরকে। স্ত্রীলোকের মধুর আলাপ কামুকের মনে রস বর্ধন করে, কিন্তু তাদের হৃদয় খুরের মতো ধারালো, তাই তারা সত্যিকার অর্থে কারো প্রিয় হতে পারে না। একটা গণিকার কাছে তুমি যাবে, সে তোমাকে কত আদর যত্ন করবে, আরেকজন মক্কেল গিয়েছে তাকেও সেই অনুরূপ কথাগুলোই বলবে। মানে সে প্রকৃত তোমাকে ভালোবাসা দিচ্ছে না, ভালোবাসার কথা বলছে না। বহু নায়ক নিষ্ঠাবার বনিতাগণ ধুন্ধুকারীর সমস্ত ধন অপহরণ করল, আর ওই মাঝ ঘরের মাঝে লাশটাকে পুঁতে ওরা পালিয়ে চলে গেল। এইদিকে ধুন্ধুকারী এইরকম অবস্থায় মৃত্যুবরণ যেহেতু করেছে, মুখের মাঝে জ্বলন্ত কাষ্ঠ গণিকারা নিক্ষেপ করেছে, ধাফড়াতে ধাফড়াতে মরেছে, খুব কষ্টে তার প্রাণটা গিয়েছে, তাই সে প্রেত জুনি প্রাপ্ত হলো। আমাদের এই লীলার নাম হলো প্রেত থেকে মুক্তির উপায়। কেউ যদি প্রেত জুনি প্রাপ্ত হয়, এমন লোক যার কোথাও ঠাই হয় না আত্মা, সেও কি করে মুক্তি প্রাপ্ত হবে, একটাই বিধান দিয়েছেন আমাদের ভাগবত শাস্ত্র। ধুন্ধুকারী প্রেত জুনি প্রাপ্ত হলো। দেখুন সংসারটা ছারকার হয়ে গেল না। সাধু ভবিষ্যৎবাণী দিয়েছিলেন কিনা যে ঈশ্বর তোমার ভাগ্যে সন্তান দেয়নি। আত্মদেব ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করে, নিয়মকে লঙ্ঘন করে তুমি যদি সন্তান প্রাপ্ত হতে চাও, ওই সন্তান তোমার জীবনে উদ্বেগেরই কারণ হবে, বলেছিলেন কিনা? তোমার বংশের মুখে চুন কালিমা দেবে, বলেছিলেন কিনা? কাজে তুমি এই সন্তান প্রাপ্ত না হয়ে বাকিটা জীবন ঈশ্বর আরাধনা করে স্ত্রীকে নিয়ে কাটিয়ে দাও। তোমার স্ত্রী যদি না আসে তুমি একা কাটিয়ে দাও। অথচ সে সন্তানের জন্য পাগল হয়ে গিয়েছিল, প্রাণ ত্যাগ করতে গিয়েছিল। সন্ন্যাসী ঠাকুরকে বলেছিলেন, যদি আপনি সন্তান না দেন, আপনার তো দৈবী ক্ষমতা আছে, তাহলে আমি এই জলের মাঝে প্রাণ ত্যাগ করব। আমরা নিশ্চয়ই শুনেছি। আজকে কি হলো অবস্থাটা? এই জন্য কর্মফল ভজনের মাধ্যমে দূর করতে হয়। যদি বিপদ আসে বুঝতে হবে এটা আমার প্রারব্ধ কর্ম, এই সময় আমাকে বেশি করে ভগবানের আরাধনা করতে হবে। আমরা কি করি? আমরা উল্টো ভগবানকে দোষারোপ করতে শুরু করি, তুমি আমায় এটা কেনে দিলে, ওটা কেনে দিলে। এমনও দেখেছি ফেল করেছে, মা সরস্বতীর ছবি ছুঁড়ে ফেলে দিয়েছে। তুই চ্যাট করেছস, হ্যাঁ, সারাক্ষণ ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মা সরস্বতীর দোষ হয়ে গেছে। হ্যাঁ, সরস্বতীর ছবি ছুঁড়ে ফেলে দিয়েছে। সন্তান মারা গিয়েছে, ভগবানের ঘর বন্ধ করে রেখে দিয়েছে, তোমার সেবা পূজা বন্ধ, তুমি আমার সন্তান কেন কেড়ে নিলে? ভগবানের সন্তান কেড়ে নিয়েছে? আয়ু শেষ হয়ে গেছে তাই সন্তান চলে গেছে, ভগবানের কি দোষ? ভগবান বললেন, এই জগতে দুর্যোধন আমার কাছে যেমন, অর্জুনও আমার কাছে তেমন। আমি কাউকে কখনো পক্ষপাত দৃষ্টিতে দেখি না, সবাই আমার কাছে সমান। কিন্তু যে যেভাবে আমাকে আরাধনা করে, যে যে ভাবনায়
আমাকে ভজন করে আমি তাকে সেই ইচ্ছাটা, সেই ভাবনাটা আমি পূরণ করি, আমি তাকে পুরস্কার দান করি। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে। ভগবানের এখানে দোষ নাই। কেন যুদ্ধের আগে তো দুর্যোধন অর্জুনকে দুজনকেই ভগবান ডেকেছিলেন। একজনকে বলেছিলেন আমি অস্ত্র ধারণ করব না, রথের সারথি হব, অন্যদিকে এক অক্ষণী সৈন্য দেব। দুর্যোধন তুমি কি নেবে? দুর্যোধন বলল যে যুদ্ধ করবে না, বসে বসে খাবে, তাকে নিয়ে আমার হবেটা কি, আমার সৈন্য নেওয়াই ভালো। আর অর্জুন বললেন শুধু এই জন্মে নয় মাধব, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি আমার বান্ধব হয়ে থেকো। সিদ্ধান্ত কি ভগবান দিয়েছিলেন না ভগবান ছেড়ে দিয়েছিলেন? তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। ভগবানকে আমরা মিছিমিছি দোষারোপ কেন করি? মানুষ তার কর্ম অনুযায়ী সুখ গ্রহণ করে, মানুষ তার কর্ম অনুযায়ী দুঃখ গ্রহণ করে। ভগবানের কোনো দোষ নাই। ভগবান ফলদাতা। ভগবানের কাছ থেকে আমরা কর্ম অনুযায়ী সুখ গ্রহণ করি, কর্ম অনুযায়ী দুঃখ গ্রহণ করি। কাজেই এখানে কর্মটাই প্রাধান্য। সৎকর্ম করলে আমাদের ফল লাভ হবে, সৎকর্ম করলে, সুচিন্তা করলে, সুকার্য সম্পাদন করলে ভগবান আমাদের কৃপা করবেন, আমাদেরকে ফল দান করবেন। কুকার্য যদি করি, ঠিকভাবে যদি জীবনকে চালনা না করি, শাস্তি ভগবান আমাদেরকে দেবেন। এখানে ভগবানের কোনো দোষ নেই। ভগবান তো সবার ক্ষেত্রে সমান।